হ্যালো। কে টাপুর? আমি ঠাম্মি বলছি। হ্যাঁ ঠাম্মি বলো। কি করছিস কি? সাজছি। সাজছিস? পার্লার থেকে লোক এসেছে বুঝি? তাহলে রে, তোর শ্বশুরবাড়ির লোকেরা যত্নার্থী করছে তো? হ্যাঁ গো, খুব যত্ন করছে। এই এই শোন, তুই একটু বোম্বার সঙ্গে কথা বল। হ্যাঁ, ওরা কিছুতেই যেতে রাজি হচ্ছে না, তুই একটু বুঝিয়ে বল কেমন? ঠাম্মি নে ফোনে কথা বল। ঠাম্মি আমি বল বল কথা বল। তুমি কি লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে কথা বলছো? প্লিজ সন্দীপ। কার সাথে কথা বলছো দেখি? হ্যালো, শুনুন, আপনি যদি ওর প্রেমিক হয়ে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন যে টাপুর এখন বিবাহিতা। আপনি কি বলছেন? রণজয় বলছি। দাদা 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 আই এম সরি দাদা। ওনাকে আসতে বলো, ওনাকে নিমন্ত্রণ করেছে। দাদা তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই টাপুর বলছিল। তুমি ওনাকে আসতে বলো টাপুর প্লিজ। আপনি বৌভাতে আসুন, আমার খুব ভালো লাগে। কিরে, হলো তো এবার? এবার যাবি তো? আমি কি বুঝতে পারছি না, আমার ওখানে যাওয়াটা একটা মস্ত বড় ভুল হবে। তবু তুই যাবি। ঠাম্মি, তুই সেখানে যাবি, তবে না তুই আবার নাতি। আপনি বৌভাতে আসুন, আমার খুব ভালো লাগে। কি ভাবছো? তোমার দাদা আসছে। হ্যাঁ জমে উঠবে, বলো, চুটি আড্ডা হবে। কিন্তু এই বাড়ির লোক কি ভাববে? আমি বাড়ির কাউকে কেয়ার করি না। তুমি নিতে পারবে তো? আমি এই বাড়ির বউ, রণজয়ের আসা উচিত না। ছি, তারপর এভাবে বলো না, ওনাকে আসতে দাও। উদার হতে চাইছো? শেষমেশ উদার হতে পারবে না। আমি পুরুষ মানুষদের চিনি। এটা তুমি ঠিক করছো না রণজয়। তোমার এখানে আসা উচিত হবে না। এ কি বৌদিমণি, তুমি এখনো তৈরি হওনি? না, কিন্তু আমার স্নান টান সব হয়ে গেছে। তো কিসের জন্য অপেক্ষা করছো? ওই যে ফুলের গয়না আর বৌভাতে বেনারসের জন্য। কেন তুমি আনোনি? আমি পাত্রীর বাড়ি থেকে আনে না, এগুলো সব পাত্রীর বাড়ি থেকে দেওয়া হয়। ঠিকই বলেছ, এগুলো পাত্রের বাড়ি থেকে দাও। তুই যা। আসলে আমরা অপেক্ষা করছি, তোমার বাড়ি থেকে তত্ত্ব আসেনি তো, এই বা ধরো ফুলের সাজ অন্যান্য তত্ত্ব, তাই। বৌদি, ফুলের সাজ এসে গেছে। এসে গেছে। এই কে আছিস? তারপরে শাড়ি নিয়ে আয়। ও এসো, দাও বৌভাতের শাড়িটা। কি ভালো শাড়ি না? এটাই আজ দেবো। এটা পরেই তোমাকে যেতে হবে।
বেশ, এটাই যদি আপনাদের বাড়ির রীতি হয় তাহলে আমি এই শাড়িটাই পরে যাব, কিন্তু তাতে আপনাদের সম্মান ক্ষুণ্ণ হবে না তো? আগে তো তুমি এই শাড়ি পরে পার্টিতে এসো, তারপর না হয় দেখা যাবে কার সম্মান কতটা ক্ষুণ্ণ হয়। তোকে একটা কথা বলি রে দিদি, সন্দীপের বউয়ের জন্য যে বেনারসিটা আনা হয়েছে সেটা পার্টিতে আজ আমি পরব। তুই আজও আমাকে হিংসে করিস তাই না টুকুর? সেই ছোটবেলা থেকে আমাকে হিংসা করে আসছিস, সব সময় খালি আমার সঙ্গে কম্পিটিশন করিস। তোর হিংসুটে পড়া আর গেল না রে। এই শোন, তোর সাথে কম্পিটিশন করার আমার কি আছে রে? তুই তো অলরেডি হেরে বসে আছিস। আজ দেখ আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস, তোর মধ্যে কোনো যোগ্যতা নেই আমার সাথে কম্পিট করার, বুঝলি? তুই কুয়াশা আমি রোদ্দুর, ওই মেঘেদের ঘরে বাস। তুই চুপচাপ আমি উচ্ছ্বাস, বল আর কি হতে চাস? চল আকাশের নীলে দুজনাতে মিলে ঝরে পড়ি টুকটাক। টুপু, ওই বেনারসির সঙ্গে ম্যাচিং গয়না তো তোর নেই, আমার আছে। তুই একটা কাজ কর, আমার কাছ থেকে গয়নাগুলো নিয়ে পর। কি বললি? তোর থেকে গয়না ধার করে আমি পরব? তার আগে যেন আমি মরে যাই। বউ ভাতের দিন বউয়ের খাওয়াই হলো না, আর এদিকে বিউটি পার্লার থেকে লোক সারাতে চলে এলো। বসো, যত সব উল্টো পাল্টা ব্যাপার সেবার। আচ্ছা, বউ ভাতের দিন বউকে খাওয়ানোটাই তো রিচুয়ালস, তাই না? তা না, ভাত কাপড়ের ব্যাপারে কোনো তাপ উত্তাপই নেই এদের কারো। কি সুন্দর 5 রকমের ভাজা, ডাল, তরকারি, মাছ, মাছের মাথা, পায়েস, মিষ্টি এগুলো দেয়া হবে। তারপর ভাত কাপড়ের সময় বউকে একটা কাপড় দেয়া হবে। কারোর কোনো খেয়াল নেই সেদিকে। এগুলো তো সব পিসির মনে রাখার দায়িত্ব। আচ্ছা, পিসি কোথায়? হ্যাঁ, পিসি সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে, আসবে না বলছে। ঠাকুর, ভেরি সরি, তোমার কপালে আই টাপুর টুপুর হয়ে রই